নিসাউকুম হারথুল লাকুম ফাতু হারথাকুম আন্না শি'তুম ওয়াকদ্দিমু লিআনফুসিকুম। তোমাদের নারীরা তোমাদের জন্য ক্ষেত শুরু। একজন কৃষক যেভাবে ক্ষেতের মধ্যে বীজ বপন করে আর সে ইন্তজার করে কখন গাছ হবে, কখন ফল ধরবে, আর আমি ওই ফলটা কখন খাবো। তো বিয়ের মাকসাদ হবে যে আমি বিয়ে করব, আমি আমার স্ত্রীর তার আল্লাহ পাক একটা খায়সাত দিয়েছেন, না দিলে তো মানুষ মিলামিশা করবে না। অতএব যখন নাকি মানুষ সেখানে যাবে, তুমি নিয়ত করো কখন আমার সন্তান হবে, আর এই সন্তান কখন বড় হবে, আর আমি মারা গেলে সন্তান দোয়া করবে, আর ওই কবরে শুয়ে শুয়ে সন্তানের দোয়ার ফল খাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكيل خبث الحديد والذهب والفضة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وجاء في حديث آخر قال رسول الله صلى الله عليه وسلم من حج لله ولم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وفي رواية أخرى قال رسول الله صلى الله عليه وسلم إن الحجاج والعمار وفد الله إن دعوه أجابهم وإن استغفروه غفر لهم. وفي رواية أخرى قال رسول الله صلى الله عليه وسلم إذا لقيت الحاج فسلم عليه وصاحبه إذا دعوه استغفر لهم فإنه قبل أن يدخل في بيته فإنه مغفور أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. درود الدهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. একই শব্দ এক জায়গায় এক অর্থ হয়, আরেক জায়গায় আরেক অর্থ হয়। শব্দ একটা, বাক্য একরকম, সেন্টেন্স একরকম। জানার জন্য আরবি গ্রামার জানতে হয়। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস আলিফ লাম নুন আলিফ সিন আন-নাস। এখানে শব্দের অর্থ নির্দিষ্ট কিছু মানুষ,
মুনাফিকদেরকে যখন বলা হয় তোমরা ঈমান আনো, যেমন সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, সাহাবীদের নামও উল্লেখ করলেন না, সাহাবী শব্দ উল্লেখ করলেন না, উল্লেখ করলেন আন-নাস। গ্রামার অনুযায়ী মুফাসসিরিন কেরাম বলেন এখানে আন-নাসের যে আলিফ লাম রয়েছে এর অর্থ হবে নির্দিষ্ট, নির্দিষ্ট। এটাকে আরবিতে বলে আহাদে খারিজ, নির্দিষ্ট। নির্দিষ্টভাবে সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলকে দেখে ঈমান এনেছে, তোমরাও সাহাবীদের মতো ঈমান আনো। 1 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার মধ্যে এই বিষয়টা আরো উল্লেখ করলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। ওখানে আলিফ লাম আহাদে খারিজ সাহাবায়ে কেরাম উদ্দেশ্য দলিল কি? 1 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বললেন, যদি মুনাফিকরা তোমাদের মতো ঈমান আনতো, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যেভাবে ঈমান এনেছো সাহাবীরা, তাহলে ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা জান্নাত ওয়ালা হতো, হেদায়েত প্রাপ্ত হতো। এই আয়াত ওই আয়াতের তাফসীর। এতে বোঝা গেল সাহাবায়ে কেরাম ঈমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে মিয়ারে হক, সত্যের মাপকাঠি। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরামও সত্যের মাপকাঠি। আমার ঈমানকে দেখবো নবীজির ঈমানের মতো কিনা, আমার ঈমানকে মেপে দেখবো সাহাবায়ে কেরামের মতো ঈমান কিনা। সাহাবায়ে কেরাম রাসূলকে ভালো যেভাবে বেসেছেন, আমি রাসূলকে সাহাবীদের মতো ভালোবাসতাম কিনা। সাহাবায়ে কেরাম নবীর ইত্তেবা যেভাবে করেছেন, আমি রাসূলকে সেভাবে ইত্তেবা করি কিনা। এটা হলো সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি হওয়ার একটি দলিল, প্রমাণ। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরাতুল আসরের মধ্যে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওখানে যেমন আন-নাস, এখনো তেমন আন-নাস। ওই জায়গায় শব্দ নির্দিষ্ট সাহাবী, নির্দিষ্ট মানুষ সাহাবায়ে কেরাম। আর এই জায়গার মধ্যে অর্থ কি? ইন্নাল ইনসানা, নিশ্চয়ই সমস্ত মানুষ। ওখানে করলাম বিশেষ মানুষ, আর এখানে করলাম সমস্ত মানুষ। আলিফ লাম তো ওখানে আছে, ওখানে আছে, ওখানে আন-নাস, এখানে আন-নাস, তো দুটো জায়গায় একই নাস। তো বেশরম অর্থ কেন হলো? বলে এই কথা, এই জায়গার মধ্যে আন-নাসের আলিফ লাম আহাদে খারিজি না, আলিফ লামটা ইস্তিগরাক, আরবি গ্রামার। এখানে অর্থ হবে সমস্ত মানুষ। তার প্রমাণ কি? এরপরে একটা হরফ আসছে, শব্দ আসছে ইল্লা। ইল্লা দ্বারা বোঝা গেল যে আগের আলিফ লামটা হবে সমস্ত, আর ইল্লা দ্বারা খাস করেছে এরা ছাড়া এরা। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এর অর্থ সমস্ত মানুষ জাহান্নামী, তবে 4 গুণে গুণান্বিত যারা, তারা জান্নাত। সুবহানাল্লাহ। কয় গুণে গুণান্বিত জান্নাতি? তবে যারা 4 গুণে গুণান্বিত তারা জান্নাতি। তাহলে আন-নাসের মধ্যে সমস্ত মানুষ, এর থেকে খাস করলেন জান্নাতি কারা, ক্ষতিগ্রস্ত না কারা? খাস করে বললেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে। যারা ঈমান আনে, 2 নম্বর নেক আমল করে। 3 নম্বর কথা, ওয়াসাউ বিল হক, হক পথে একে অপরকে আদেশ করে, সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রদান করে। ওয়াসাউ বিস সবরি, সবরের আদেশ করে, সবরের নির্দেশ করে, সবর সম্পর্কে একে অপরকে ওসিয়ত আর নসিহত করে। এই 4টা গুণ যেই ব্যক্তির মধ্যে পাওয়া যাবে, ওই ব্যক্তি জাহান্নামী হবে না, ওই ব্যক্তি জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তাহলে একই রকম শব্দ, এক জায়গায় হলো নির্দিষ্ট ব্যক্তি, আরেক জায়গায় হলো সমস্ত মানুষ। একই শব্দ আরেক জায়গায় মিনাল জিন্নাতি ওয়ান নাস, قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। অর্থ কি? হে আল্লাহ, আমি জিন এবং মানুষ থেকে পানা চাই। আমি নিজে তো মানুষ, আমি জিন থেকে পানা চাই অর্থটা কি? মানুষ থেকে পানা চাই অর্থটা কি? এর অর্থ হলো জিন জাতির মধ্যে কিছু জিন আছে, দুষ্ট জিন, খারাপ জিন, বেঈমান জিন, শরীর জিন, যে মানুষকে ওয়াসওয়াসা দেয়, মানুষকে ক্ষতি করার চেষ্টা করে। অতএব এখানে জিন দ্বারা সমস্ত জিন মুরাদ না। কিছু জিন যারা নাকি বেঈমান, যারা কাফের, যারা ক্ষতিকারক, যারা মানুষের ক্ষতি করে, ওদের থেকে আপনি
আপনার কাছে পানাহ চায়। আর সব মানুষ তো খারাপ না, মানুষের মধ্যে কিছু মানুষ আছে হিংসা করে, হাসাদ করে, দুশ্মনী করে, দেখলে বলে বদ নজর লাগায়, ক্ষতি করার চেষ্টা করে। এই প্রভু খারাপ জিন থেকেও পানাহ চায়, খারাপ মানুষ থেকেও পানাহ চায়। আগে এবং পরে দেখতে হবে, এই শব্দের অর্থ করতে হলে আগে এবং পরে থেকে শব্দের তর্জমা করতে হবে। তিনটা শব্দ দেখাইলাম, নাস, এক জায়গায় নাস মানে নির্দিষ্ট ব্যক্তি, আরেক জায়গায় নাস মানে সমস্ত ব্যক্তি, আরেক জায়গায় নাস অর্থ খারাপ মানুষ। কি মানুষ? খারাপ মানুষ। এবার 4 নম্বর শব্দ, আজকের আলোচ্য বিষয়, যেটা লম্বা আলোচনা। আজকের আলোচ্য বিষয় হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়া বয়সে সন্তান পাইছেন 2 জন। বুড়া বয়স, একজনের নাম ইসমাঈল, আরেকজনের নাম ইসহাক। 2 বিবির ঘরে 2 সন্তান হলো। 2 বিবির ঘরে সন্তান হলো। মা হাজরার গর্ভে যখন সন্তান পয়দা হলো, বড় স্ত্রী একটু, এটাকে হিংসাও বলবো না, হাসাদও বলবো না, সতীন হিসাবে যেটা হয় সেটাই করেছেন। নবীর স্ত্রী কথা বলতো তো ভয় লাগে, সতীন হিসাবে যেটা হওয়ার ভালো লাগে না। তার সন্তান হয়েছে, তাকে কেমন একটু মহব্বতের নজর দেব, আমার কাছে ভালো লাগছে না, ওকে আমার থেকে দূরে সরাই দাও, আমার কাছে খারাপ লাগে, আমার সন্তান নেই, তার সন্তান আছে। কাম করো, এই স্ত্রী আর সন্তানকে অন্য জায়গায় দিয়ে আসো, তুমি ওখানে যা তাদের সাথে সম্পর্ক কায়েম করো, আমার সামনে রাখবা না। কোথায় নিয়ে আসো? যাও মরুভূমিতে রেখে আস। আল্লাহ পাক বলে, বড় স্ত্রীর কথা শুনে মাশাআল্লাহ রেখে আসলেন মরুভূমিতে, জনমানবহীন, কোনো কিছু নাই, জনমানবহীন। এখনো বাইতুল্লাহ দেখা যায় না। বাইতুল্লাহ নূহ আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক কোথায় নিয়েছেন, মাটি চাপা দিয়ে, বাইতুল্লাহটা একদম মাটি চাপা দিয়ে তার ফাউন্ডেশনটা ডুবে গিয়েছে, মুছে গিয়েছে। ওই জায়গার মধ্যে রাখলেন সন্তানকে, স্ত্রীকে। এরপর আল্লাহ পাক বললেন, যান, এবার আপনি চলে যান। ও সন্তান আর স্ত্রী আমি আল্লাহ দেখবো, আপনার টেনশন কি? আমি আল্লাহ দেখবো। হ্যাঁ, নো টেনশন, নো চিন্তা, লা তাখাফ ওয়া লা তাহজান, ভয় পাবেন না, চিন্তা করবেন না, এখন কোনো ভয় নাই, ভবিষ্যতে কোনো চিন্তা নেই, যান, আপনি যান। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আচ্ছা আল্লাহ পাক তো সবকিছু করবে, আমি তো মুরব্বী, আমি তো বাবা, আমি তো স্বামী, আমার তো একটা দায়িত্ব আছে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ দিবে, ঠিক আছে, দোয়া তো করতে হবে, দোয়া ছাড়া তো কাম পাবে না। সাথে সাথে তিনি স্ত্রী থেকে দূরে সরে গেলেন। দূরে যাওয়ার পরে জাবালে কাবার পিছনে যখন গেলেন, স্ত্রীকে দেখা যাচ্ছে না এবং সন্তানকে দেখা যাচ্ছে না। তখন আল্লাহ পাকের কাছে খুব দোয়া করলেন, খুব দোয়া করলেন, খুব দোয়া করলেন। কি বললেন? ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। হে প্রভু, হে লালন পালনকারী, হে পালন কর্তা, আমি তো আমার সন্তানকে এমন জায়গায় রেখে গেলাম। স্ত্রীর কথা কিন্তু বলেন না, কেন? মাকসাদ তো সন্তান, এই সন্তানের মাধ্যমে তো ডালপালা বাড়বে। সন্তান স্ত্রী ছাড়া হয় না। এমনি আজকাল তুমি যুররিয়াতি, আমি আমার সন্তানকে রেখে গেলাম, সন্তানের মহব্বত আছে। বিওয়াদিন, এমন একটি উপত্যকায়, গায়রি যি যারইন, যেখানে কোনো ক্ষেত খামার নাই, না আছে ধান, না আছে চাল, না আছে গম, না আছে ফলফলাদি, একেবারে জনমানবহীন, একদম শস্য ফলফলাদি কোনো কিছু নাই, মরুভূমি। হাতিলি যেমন দেখা যায়, মরুভূমি এমন। এই হাতের মধ্যে কোনো পশম নেই। পৃথিবীর কোন মানুষের এই জায়গায় পশম হয় না। এই জায়গাটা চাটিয়াল ময়দানের মতো, কচু পাতার মতো, পানি চলে যায়। এই যে জায়গা চাটিয়াল ময়দান যেমন, মরুভূমি যেমন, হাতিল তেমন। এখন তো গাছপালা নাই, গাছপালা হবে কিভাবে? মরুভূমি, বালুকাময় ময়দান, উপর থেকে পানি পড়ে, সব পানি তো নিচে চলে যায়, গাছ হবে কোথায় থেকে? পানি ছাড়া তো গাছ হবে না, গাছের জন্য মাটি শর্ত, আর এখানে মাটি নেই, সবগুলো বালু। বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, মুহাররম বাইতুল হারামের সামনে আমি আমার সন্তানকে রেখে আসলাম। আল্লাহ, আমি সন্তানকে রেখে গেলাম, আপনার কাছে এখন দোয়া করব। আগে বললেন আল্লাহ পাকের আদেশ পালন করা, রব্বানা লিউকিমুস সালাহ। বাইতুল্লাহ নির্মাণ করেছেন নামাজের জন্য,
আমার সন্তানের যখন সন্তান সন্ততি বেড়ে যাবে ওরা যেন নামাজ কায়েম করতে পারে, আমি আপনার কাছে দোয়া করছি নামাজ যেন বাস্তবায়ন করতে পারে, লিউকিমুস সালাহ, ওরা যেন নামাজ বাস্তবায়ন করতে পারে, পৃথিবীতে নামাজ কায়েম করতে পারে, সালাত কায়েম করতে পারে, নামাজ কায়েম করতে পারে, নামাজ বাস্তবায়ন করতে পারে। আপনি তো বাইতুল্লাহ নির্মাণ করতে পারবেন এই কারণে, আপনি তো আমাদেরকে পাঠাইছেন আপনার হুকুম গোলামি করার জন্য, আপনার গোলামি করার জন্য। অতএব আমার সন্তান যেন গোলামি করতে পারে। আর একা তো নামাজ পড়তে পারবে না, আরো লোক তো দরকার, ইমামতি করতে হতে পিছনে একজন লোক দরকার। মা তো মুক্তাদি হতে পারবে না, কারণ আমার সন্তানের মা আমার স্ত্রী অত মাসের মধ্যে 7 দিন নাপাক থাকবে, তো সন্তান কি একা নামাজ পড়বে? ভালো করে বোঝার চেষ্টা করেন। স্ত্রী কিন্তু আছে, সন্তান ইচ্ছা করলে সামনের কাতারে দাঁড়িয়ে তার মাকে নিয়ে নামাজ পড়তে পারে, তো পড়বে কতদিন? 30 দিন, বাকি 7 দিন তো নাপাক, দেখা হয়ে যাবে। আর আমার সন্তান তো বড় হলে বিয়ে করতে হবে না, তো মানুষ ছাড়া বিয়ে করবে কিভাবে? এই জন্য আল্লাহ আপনার কাছে একটা দোয়া করি, ভালো মানুষগুলো কাবা শরীফে পাঠাবেন। 1 নম্বর গেল নির্দিষ্ট মানুষ, ওদের মতো ঈমান আনো। 2 নম্বর গেল সমস্ত মানুষ। 3 নম্বর গেল খারাপ মানুষ। এবার আসছে ভালো মানুষ। আল্লাহ ভালো মানুষ আপনার কাছে চাই, পৃথিবীর দিক দিগন্ত থেকে কিছু ভালো মানুষ আপনি নির্বাচন করে দেন। তাই বললেন ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত থামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ফাজআল, আপনি করেন আফইদা, অন্তরসমূহ, মিনান নাস, এখনো কিন্তু আলিফ লাম সহ আন-নাস। 1 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার আন-নাস, 1 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার আন-নাস, 30 নম্বর পারার শেষ আয়াতের আন-নাস, আর 13 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার আন-নাস। 4 জায়গায় আন-নাস লেখতো একরকম, অর্থ একরকম, সবই একরকম, কিন্তু তরজমা করার ক্ষেত্রে 4 রকমের অর্থ। একরকম অর্থ না 4 রকম অর্থ। জেন্টলম্যান, যে নাকি জেন্টলম্যান আরবি গ্রামার পড়ে নাই, না পড়েছে সরফ, না পড়েছে নাহু, না শরমিয়াতে আমেল, না কাফিয়া, সরে জামি, এই সমস্ত আরবি গ্রামার কিতাব যদি একজন ইংরেজি শিক্ষিত না করে, তাহলে ও কোরআনের তর্জমা করবে কিভাবে? বাংলা তর্জমা দেখে বাংলা পড়বেন, কোনটা কোন হরফের কোন অর্থ, এটা তো আপনি বুঝলেন না। এই জন্য একই রকম শব্দ দেখলে এক অর্থ করতে নাই, একই রকম শব্দ দেখলে এটাকে বলে সিয়াক ও সাবাক, আগে এবং পরে দেখতে হবে যে এখানে শব্দের অর্থ কি হতে পারে। কাজে এই জায়গার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ফাজআল আফইদাতাম মিনান নাস, এই জায়গার মধ্যে আন-নাসের আগে একটা শব্দ আছে মিন, একটা শব্দ আছে মিন, ওখানে আছে ইন্নাল ইনসানা পরে ইল্লাল্লাযী, আরেক জায়গা আছে ফাইন আমানু বিমিসলি মা আমানতু, বড় ঈমানের সাথে সম্পৃক্ত আন-নাস। আর এই জায়গার মধ্যে অন্তরসমূহ করে দেন মিনান নাস, আন-নাস আলিফ লাম ইস্তিগরাকি, কিন্তু মিন থাকার কারণে অর্থটা কি হবে? আল্লাহ কিছু মানুষ, কেন আলিফ লাম তো ইস্তিগরাকি, সমস্ত মানুষ, এখানে কিছু মানুষ কেন করলাম? এই জায়গায় তো হাতে খারিজি না, এখানে হাতে জেনি না, এখানে জিনসি না, এখানে অর্থ কি সমস্ত মানুষ, কিন্তু তর্জমা সমস্ত করব না, একই আলিফ লাম। সূরাতুল আসরের মধ্যে যে অর্থ, যে আলিফ লাম, এখানে একই আলিফ লাম, সমস্ত মানুষ, কিন্তু তর্জমা করার ক্ষেত্রে সমস্ত মানুষ না করে কিছু মানুষ করলাম। কারণটা কি? আগে মিন আস, আল্লাহ সমস্ত মানুষের মধ্য থেকে কিছু মানুষ, তো সমস্ত মানুষের মধ্য থেকে কিছু মানুষ না করে ডাইরেক্ট করে কিছু মানুষ। তো কিছু মানুষ বলতে কোন মানুষ? তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত থামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, আগে আছে যারা নামাজ কায়েম করবে, লিউকিমু বহুবচন ব্যবহার করেছেন, এক বচন ব্যবহার করেন নাই, যারা নামাজ কায়েম করবে। অতএব নামাজ যারা কায়েম করবে তারা ভালো মানুষ না খারাপ মানুষ? বলেন বলেন, ভালো না খারাপ? ভালো। তর্জমা সব জায়গায় একই অর্থ হবে না বেশি হবে? আগে পরে দেখতে হবে কিনা, গ্রামার জানতে হবে। আল্লাহ আমার সন্তানকে রেখে গেলাম, আমার সন্তান তো নামাজ কায়েম করবে, তা আপনি কাম করেন না। পৃথিবীর মধ্য থেকে কিছু মানুষ যাদের অন্তরটা ভালো, যাদের দিল ভালো, যারা মুসলমান,
এই কিছু মানুষের অন্তর আমার সন্তানের প্রতি মহাব্বত দিয়ে দেন, যাতে করে এই মানুষগুলো আমার সন্তানের কাছে আসে, আসার পর এরা যেন নামাজ কায়েম করে। কিছু মানুষের অন্তর, সব মানুষের অন্তর না। তো সারা পৃথিবীতে 700-800 কোটি মানুষ, 800 কোটি মানুষের মধ্যে বাইতুল্লাহর প্রতি মন কি সবার না কিছু? হ্যাঁ, 1,27,000 হজ যাত্রী এবার বাংলাদেশ থেকে হজে যাওয়ার কথা, কিন্তু যাচ্ছে মাত্র 80,000। 50,000 কম। হ্যাঁ, 50,000 মানুষ যেতে পারছে না। কেন? টাকা নাই, এটা নাই, ওটা নাই, বিভিন্ন কাজ। তো কোটি কোটি মানুষের মধ্যে থেকে, 800 কোটি মানুষের মধ্যে থেকে আপনার 2.25 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান। তো 2.25 কোটি মুসলমানের মধ্য থেকে হজ করে মাত্র কতজন মানুষ? 20 লক্ষ মানুষ। 20 লক্ষ থেকে 25 লক্ষ, এর বেশি হজ করতে পারে না। না, সর্বোচ্চ আরো 5-10 লাখ, 30 লাখ। তাহলে 800 কোটির মধ্যে 30 লাখ মানুষ কি বেশি মানুষ না কিছু মানুষ? বলেন, কিছু মানুষ। বেশি না কিছু? সব বেশি না কিছু? সব না, বেশিও না, কিছু সামান্য। আর এই যে 20 থেকে 25 লক্ষ মানুষ হজ করতে যাবে, আল্লাহর ঘরে যাবে, এই মানুষগুলো সবাই কি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করে? কিছু মানুষ আছে আল-হাজ লেখার জন্য হজ করে, ঠিক কিনা? যে আমার নামের শুরুতে আল-হাজ লিখতে হবে। আল-হাজ লিখলে একটা মর্যাদা থাকবে। মোটামুটি নির্বাচনে দাঁড়িয়ে যখন বলবে হাজ, না মানুষটা ভালো, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক আছে, এই আল-হাজ লেখার জন্য কিছু মানুষ হজ করে। নতুবা হজে যাওয়ার আগ মুহূর্তে ইহরামের কাপড় পরবে, ক্লিন শিট। এরপরে যখন হজ শেষ হয় আবার ক্লিন শিট। তো আগেও ক্লিন শিট, পরেও ক্লিন শিট। এতে বোঝা গেল আপনি হজ করতে জানতে গেছেন আল-হাজ লেখে, ঠিক কিনা? 20 থেকে 25 লক্ষ মানুষের মধ্যে মাসালা জানে কতজন? 100 ভাগের 1 ভাগ মাসলা জানে, 99% মাসলা জানে না। না আরাফা জানে, না মুজদালিফা জানে, না মিনা জানে, না হজ জানে, রুকুন কয়টা সেটাও জানে না, শর্ত কয়টা সেটাও জানে না, ফরজ জানে না, ওয়াজিব জানে না, সুন্নাত জানে না। কি? সবাই যা করে সে তা করে। হ্যাঁ, সবাই যা করে সেও তা করে। সবাই বাইতুল্লাহ করে সেও বাইতুল্লাহ করে। সবাই সাফা থেকে মারওয়া যায়, সেও সাফা থেকে মারওয়া যায়। সাফাতে কি করণীয়, মারওয়ায় কি করণীয়, মাঝখানে কি করণীয়, বাইতুল্লাহ তাওয়াফের মধ্যে কি করণীয়, কি বর্জনীয়, এই মাসলা লাখো মানুষের মধ্য থেকে দেখা যাবে 90% মানুষ জানা নাই, শিখার চিন্তাও করে না। হতে যাবে 1 মাস আগে শেখা দরকার, 2 মাস আগে শেখা দরকার। একটা কিতাব নিয়ে ইমাম সাহেবের মাধ্যমে বা যে কোনো এক উস্তাদের মাধ্যমে সব কিছু শিখে পূর্ণাঙ্গ রূপে মোটামুটি প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে এরপরে হজ করা দরকার। কিন্তু বাংলাদেশের হাজিদের মধ্যে খুব কম মানুষ পাওয়া যায় যে হজে যাবে আর সে আগে শিক্ষা অর্জন করে। আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আয় মাওলা, এই কিছু মানুষকে যে আপনি পাঠাবেন, ওরা খাবে কি, ওরা পান করবে কি? কাজে আমি কিছু মানুষ চাইলাম, পাশাপাশি ওদের রিজিক এবং পানিও চাইলাম। وارزقهم من الثمرات لعلهم يشكرون وارزقهم কিছু মানুষ যখন বাইতুল্লাহ আসবে ওদের কি রিজিকের ব্যবস্থা আপনি করে দিন। সুবহানাল্লাহ। এর নাম বাবা সন্তানের জন্য রিজিক আল্লাহ থেকে চেয়ে নিলেন। এই মানুষগুলো বাইতুল্লাহ আসার পরে এই কথা না বলে, হাই কত কষ্ট, না খেয়ে আছে, আহা কোনো ফলফলাদি নাই, খাবার টাবার নাই, আল্লাহ পাকের কাছে চাইলেন। কেন? ওরা যখন জনমানবহীন এলাকায় আসবে, বাইতুল্লাহ আসবে, আসার পর যখন পর্যাপ্ত পরিমাণ রিজিক পাবে, লাআল্লাকুম ইয়াশকুরুন, ওরা বলবে আলহামদুলিল্লাহ মাওলা, তোমার ঘরে আসলে রিজিক পাওয়া যায়। আসলাম খালি হাতে আর গেলাম তো মাশাআল্লাহ। একদিন এমন হলো না না খেয়ে থাকলাম, একদিন এমন হলো না ক্ষুধার্ত থাকলাম। তার কারণ আল্লাহ তাআলা ইসমাঈল নবীর মাধ্যমে একদিকে বাবা ইব্রাহিম দোয়া করলেন, ইব্রাহিম নবী দোয়া করে চলে গেলেন, আরেকদিকে মা হাজেরা, ইব্রাহিম ওদিকে দোয়া করে, মা হাজেরা এদিকে দৌড়াদৌড়ি করে সন্তানের জন্য। হায়, সন্তান খাবে কি, পানি তো শেষ, চিৎকার করছে, দুধ তো নাই, দুধ শুকিয়ে গিয়েছে,
মা খেলে না দুধ আসবে, মা যখন খাবে না দুধ আসবে কোথায় থেকে? একদিকে দুধ ফুরিয়ে গিয়েছে, যতটুকু খেজুর দিয়ে গেছে সেটাও শেষ হয়ে গিয়েছে, পানি যতটুকু ছিল সেটাও শেষ হয়ে গেছে। এখন বাচ্চা তো দুধ পাচ্ছে না, চিৎকার করে কাঁদছে। বাচ্চার কান্না মা তো সহ্য করতে পারছে না। মা সহ্য করতে না পারে পাশেই পাহাড় ছিল, সাফা পাহাড়, সেই পাহাড়ে উঠলেন, দেখি পানি পাওয়া যায় কিনা। সেখানে দেখলেন না, পানি নাই। একবার ডান দিকে দেখেন, পানি নাই। আবার বাচ্চার দিকে তাকান, বাচ্চা ঠিক আছে কিনা। বাচ্চা ঠিক আছে, কান্না করছে। এবার ভাবলেন ওই পাহাড়ে গেলে হয়তো মানুষ পাওয়া যাবে, পানি পাওয়া যাবে। এবার তিনি আস্তে আস্তে যেতে শুরু করলেন। মাঝে এমন একটা জায়গা সন্তানকে দেখা যায় না, নিচু জায়গা। এবার তিনি সন্তানকে যতক্ষণ দেখেন নাই, খুব দিলেন দৌড় দেওয়ার পর যখন সন্তানকে দেখলেন, আবার থেমে গেলেন। মারোয়া পাহাড়ে গেলেন, যাওয়ার পর আবার চতুর্দিকে তাকাইলেন, না কোথাও তো মানুষ দেখা যাচ্ছে না, পানিও দেখা যাচ্ছে না। তিনি আবার আসলেন ওই সোফা পাহাড়ের দিকে, কারণ সন্তান যেখানে সেখান থেকে সোফা পাহাড়টি একেবারে কাছে। এইভাবে 7 চক্কর মারলেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন কেমন যেন আওয়াজ হয়, ঝিম 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 আওয়াজ হচ্ছে। কি ব্যাপার? সন্তান পানি নিয়ে খেলা করে। এবার সন্তানের কাছে এসে দেখেন পানি দিয়া পুরো ভরে যাচ্ছে। বাবার দোয়া, মায়ের চেষ্টা। একজন দোয়া করেছেন, আরেকজন কি করেছেন? শুধু দোয়া করতে হবে না চেষ্টা করতে হবে? আল্লাহ একটা ছেড়ে দেন, আল্লাহ একটা ছেড়ে দেন, আল্লাহ একটা ছেড়ে দেন। হ্যাঁ, বড় বীর আব্দুল কাদের জিলানীর কাছে এক লোক এসে বলে, হুজুর আপনার মতো একজন সন্তান যদি আমার হইতো। আপনি বড় বীর আব্দুল কাদের, তাদের মধ্যে সবচেয়ে বড় পীর, বহু বড় বুজুর্গ। এমন বয়ান করতেন, জাদু মাখা বয়ান। এক বয়ানে মানুষ বেহুশ হয়ে যায়। কেমন আল্লাহওয়ালা ছিলেন, কেমন বুজুর্গ ছিলেন। দোয়া করেন যেন আল্লাহ পাক আমাকে সুসন্তান দান করে। তো দোয়া করছেন, আল্লাহ বেচারা সন্তান চাই, সন্তান দেন। কিছুদিন পরে আসছে, হুজুর সন্তান তো হয় না। তো যারা আল্লাহওয়ালা হয় তাদের অন্তর আল্লাহ ইলহাম করে দেন, দিলের মধ্যে ইলহাম করে দেন। এটা বিয়ে করছো, হুজুর বিয়ে তো করিনি। আচ্ছা বলেন তো, বিয়ে ছাড়া কি সন্তান হবে? কোথায় সন্তান হবে বিয়ে ছাড়া? বিয়ে করতে হবে, বিয়ের পর স্বামী স্ত্রী একত্রিত হতে হবে, মিলামেশা করতে হবে, ক্ষেতের মধ্যে বীজ বপন করতে হবে। আল্লাহ তাআলা কত দামি কথা বলছেন। বিয়ে মানে শুধু খায়সাত পুরা করা না, বিয়ে মানে শুধু মজা উড়ানো না। নিসাউকুম হারথুল লাকুম ফাতু হানসাকুম আন্না শি'তুম ওয়াকদ্দিমু লিআনফুসিকুম। তোমাদের নারীরা তোমাদের জন্য ক্ষেত শুরু। একজন কৃষক যেভাবে ক্ষেতের মধ্যে বীজ বপন করে আসে, ইন্তজার করে কখন গাছ হবে, কখন ফল ধরবে, আর আমি ওই ফলটা কখন খাবো। তো বিয়ের মাকসাদ হবে যে আমি বিয়ে করব, আমি আমার স্ত্রীর আল্লাহ পাক একটা খায়সাত দিয়েছেন, না দিলে তো মানুষ মিলামেশা করবে না। অতএব যখন নাকি মানুষ সেখানে যাবে, তুমি নিয়োগ করো কখন আমার সন্তান হবে, আর এই সন্তান কখন বড় হবে, আর আমি মারা গেলে সন্তান দোয়া করবে, আর ওই কবরে শুয়ে শুয়ে সন্তানের দোয়ার ফল খাবে। কথা কি বুঝতে পারছেন ভাই? জীবদ্দশায় সন্তান, আমি যখন বুড়া হয়ে যাব, এই সন্তান আমার জন্য দোয়া করবে, রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমি যখন কর্মহীন হয়ে পড়ব, আমি যখন কাজ করতে পারবো না, সন্তান বলবে, বাবা এখন থেকে তোমার আর কাজ করা দরকার নাই, তুমি আমাকে লালন পালন করেছো, তুমি আমাকে ছোটবেলায় পড়ালেখা করাইছো, এখন তোমার যেহেতু কষ্ট হচ্ছে, তুমি ঘরে বসে বসে থাকো, নামাজ পড়বো 5 ওয়াক্ত, আর 5 ওয়াক্ত নামাজের পরে তুমি আমার জন্য দোয়া করবা যেন আমি রিজিকের ব্যবস্থা করতে পারি আল্লাহর থেকে চেয়ে। এবার তুমি জিকির করবা, কোরআন পড়বা, বাসায় থাকবো, আমি তোমার খাবারের ইন্তজাম করব। এটা হলো দুনিয়াতে সন্তানের পক্ষ থেকে ফসল। দুনিয়াতে সন্তানের পক্ষ থেকে এটা ফসল, এটা হলো সুসন্তানের আলামত। আর কুসন্তান কাকে বলে? তোমারটা তোমার, আমারটা আমার, এটা হলো কুসন্তান। সুসন্তান কাকে বলে? না, বাবা মা যদি অক্ষম হয়ে পড়ে, বাবা মার যদি ইনকাম না থাকে, বাবা যদি ইনকাম না থাকে, মা যদি কর্মহীন হয়ে পড়ে, মা যদি একদম চলার মতো ব্যবস্থা না থাকে, সন্তান হাড় ভাঙ্গা কষ্ট করে বাবা মায়ের খাবারের ইন্তজাম করা সন্তানের জন্য একদম আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে, আনতা ওয়া মালুকা লিআবিকা। যদি বাবা কর্ম করতে না পারে, বাবা যদি খাবার না থাকে, সন্তান তোমার সমস্ত ইনকাম গুলো বাবাকে দিয়ে দাও, বাবা তোমাকে চালাবে। এটা হলো দ্বিতীয় তরফার বয়ান। আর আগের বয়ান একটা করছিলাম, এটা যে মাথা নষ্ট হয়ে গেছে আপনাদের। হ্যাঁ, সমালোচনা শুরু হয়ে গেছে খতিবের বিরুদ্ধে। বুঝুন তো না কিছু, বুঝার চেষ্টা করবেন। আমি তখন আমার মাকে বলি, আপনার যা লাগবে বলবেন,
আপনাকে দিয়ে এরপর আমি লিচু আমি আগে খাই না, আগে মাকে খাওয়াইছি। আম আগে আমার বাসা আনি না, আগে মার জন্য নিয়ে গেছি। মাকে আম দিয়েছি, এরপরে বাসা আম পাঠাইছি। মাকে লিচু দিয়েছি, এরপরে বাসায় লিচু পাঠাইছি। যাকে তুমি খাও তারপরে সন্তানটা খাবে, আগে মা পরে সন্তান। ঠিক কিনা বলে? বললাম বলেন কত টাকা লাগবে, বলেন আপনার কত টাকা লাগবে, কি চান, যা লাগে বলবেন, আমি আপনার গোলাম। হুকুম করবেন, আপনার হুকুম পালন করবেন, যা বলবেন তা করবেন। সন্তান কি মার জন্য করবে না, বাবার জন্য করবে না? এটা কি বলা হয়েছে সন্তান করবে না? বলা হয়েছে বাবার দায়িত্ব হলো সন্তানকে ইস্টাবলিশ করে, সন্তানকে পৃথক করে দেওয়া। এটা হলো বাবার দায়িত্ব। বাবা তোমাকে আমি মানুষ বানাইছি, এবার তুমি সুন্দরভাবে চলো। এখন বাবা যদি কর্মহীন হয়ে পড়ে, সন্তান কি পৃথক থাকবে? বাবাকে খাওয়াবে না? কথা বলেন না কেন? বাবাকে খাওয়াবে না, মাকে খাওয়াবে না? একতরফা বয়ান শুনে মাথা নষ্ট হয়ে আছে। বুঝার চেষ্টা করবেন সুসন্তান কাকে বলে। মা বাবার খোঁজ খবর নেয় যে তাকে বলা হয় সুসন্তান। এজন্য মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে। বাবা দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তানকে আপনি রিজিক দিয়েন, আমার সন্তানকে রিজিক দিয়েন। তো সন্তানকে রিজিক দেওয়ার জন্য বাবা দোয়া করেছেন, আর সন্তানকে খাওয়াবার জন্য মা দৌড়াইছেন। 7 বার চক্কর দিয়েছেন, 7 বার। বাবার দোয়া, মায়ের মেহনত, আল্লাহর রহমত নাযিল হয়েছে। বাবার দোয়া, মায়ের মেহনত, রহমত নাযিল হলো। দোয়াও লাগবে, মেহনত লাগবে, দোয়াও লাগবে, মেহনত লাগবে। বিয়ে করলাম, সন্তান হয়ে যাবে, হবে সন্তান। হাইওয়ান জানারও সন্তান হয়, তোমারও সন্তান হবে। এই সন্তানটা বাবা ইব্রাহিম নবীর ইসমাইলের মতো হবে না। ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল হয়েছে, তার সন্তান হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদী বাকি থাকবে। তার জন্য বাবা ইব্রাহিম দোয়া করেছেন, মা ইসমাইলের মা মেহনত করেছেন। একজনের দোয়া, আরেকজনের মেহনত, এটার ফসল ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক জমজম পানি দান করলেন। বাবা দোয়া করলেন, মা মেহনত করলেন, ইসমাইল কান্না করলেন। বাবা নিষ্পাপ, সন্তান নিষ্পাপ। বাবা নিষ্পাপ নবী হিসাবে, সন্তান নিষ্পাপ নাবালেগ হিসাবে। একজন নাবালেগ নিষ্পাপ, আরেকজন নবী নিষ্পাপ, আরেকজন ইব্রাহিম নবীর স্ত্রী, আরেকজন নবীর মা। এই 3 জন মানুষের 3টা মেহনত। নিষ্পাপ বাচ্চা কান্না করেছে, আর বারবার পা দিয়ে লাথি মারছে পা দিয়ে। আল্লাহ তাআলা জিবরাইল সাইয়্যিদুল মালায়েকা তাকে পাঠাই দিলেন, যাও যাও যাও, জলদি নিচ থেকে পানি বের করে দাও। বাস এমন পানি বের করলেন, পানির ফোয়ারা চালু হয়ে গেল। জমজম শব্দের অর্থ কাসীর কাসীর, অনেক অনেক পানি। জমজম শব্দের পানিগুলো অর্থ আছে, তার মধ্যে একটা অর্থ হলো অনেক অনেক পানি। এই পরিমাণ পানি হাজারা ভাবলেন, এই পানি যদি না আটকায় তাহলে তো গোসল করা কষ্ট হবে বা ওযু করা কষ্ট হবে। পানিটা কাম করে চতুর্দিকে বাউন্ডারি দিয়ে আটকায় দেয়, যাতে করে পানিগুলো জমা থাকবে আর এই পানি ব্যবহার করতে থাকবো। আল্লাহ রাসূল বলেন, মা হাজেরা যদি চতুর্দিকে বাউন্ডারি না দিতেন, তাহলে ইসমাইল নবীর পায়ের আঘাতে যে পানিটা উঠেছে, ইব্রাহিম নবীর দোয়ার ফসল, মা হাজেরার চেষ্টার মেহনতে যে পানি আল্লাহ পাক বের করেছে, যদি বাউন্ডারি না দিতেন তাহলে সারা পৃথিবী এই পানি দ্বারা বন্যা হয়ে যেত, সব পানির নিচে চলে যেত। এই জমজম পানি এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত জমজম পানি থাকবে। এই জমজম এত বেশি পানি উঠতে থাকে, সারা পৃথিবীর মানুষগুলো মক্কা মদিনায় যায়, মদিনা শরীফে যায়, এখান থেকে মদিনায় পানি নেওয়া হয়, মক্কায় কত মানুষ পান করে, কিন্তু জমজম পানি দেওয়া বন্ধ করছে না। সুবহানাল্লাহ। এই পানির 2টা গুণ। একটা গুণ হলো এই পানি পান করবেন তো আপনার পিপাসা মিটবে। 2 নম্বর গুণ, এই পানি পান করবেন খাবারের চাহিদা মিটে যাবে। এক গুলি 2 শিকার। দুধের যেই হুকুম, জমজম পানির একই হুকুম।
দুধের মধ্যে দুটো বস্তু রয়েছে, 1 নম্বর পিপাসা দূর করে, 2 নম্বর খাবারের চাহিদা মিটায় দেয়। অতএব জমজম পানি তো দুধের মতো একই গুণ। জমজম পানি পান করবে তাহলে একদিকে তৃষ্ণা মিটে যাবে, আরেকদিকে ক্ষুধা মিটে যাবে। দুধের মধ্যে যেমন এলেম রয়েছে, জমজম পানির মধ্যে তেমন এলেম রয়েছে। দুধ এলেমের মিসাল, জমজম পানিও এলেমের মিসাল। এজন্য হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একবার জমজম পানি পান করছেন, আল্লাহর ঘরের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ জমজম পানি পান করে দোয়া করলে দোয়া কবুল হয়। আপনার কাছে শুধুমাত্র একটি দোয়া করব, একটি দোয়া করব। ইমাম বুখারীর মা যে দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানের চোখ দুটো ভালো করে দেন। আপনি ইমাম বুখারীর মায়ের দোয়া কবুল করে সন্তানের চোখ ভালো করে দিলেন। যে চোখ দিয়া তিনি 6 লক্ষ হাদিস দেখলেন, লেখলেন, মুখস্থ করলেন এবং পূর্ণিমার চাঁদের আলোতে আত-তারিখুল কাবীর নামক কিতাবটা পর্যন্ত লিখলেন। আপনার কাছে একটা দোয়া করব। ইমাম বুখারীর মা বুখারীর জন্য দোয়া করেছে, তিনি 6 লক্ষ হাদিস থেকে ছানবিন করে 7275টি হাদিস তিনি লিখলেন। আর আমি বুখারী শরীফের সরা দেখতে চাই, এর জন্য প্রয়োজন ইমাম বুখারীর মেধা আমার দরকার। আল্লাহ জমজম পানি পান করলাম। শামসুদ্দিন সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেমন ব্রেনে একবার পড়লে আর ভুলেন না, আমিও জমজম পানি পান করে দোয়া করলাম, আল্লাহ আমার ব্রেনটা শামসুদ্দিন সাহাবীর ব্রেনের মতো আর মেধার মতো মেধা শক্তি বৃদ্ধি করে দেন। ইবনে হাজার আসকালানী বলেন, বেটা শোনো, জমজম পানি পান করে এক একজন এক এক দোয়া করে। আমি এই দোয়া করেছি। এরপর যখন কিতাব পড়লাম, লিখতে বসলাম, মাশাআল্লাহ যে একবার পড়ি ওটা আর পড়ি না। আল্লাহ মেধা শক্তি খুব বাড়ায় দিয়েছে। জমজম পানির দোয়ার উপর আল্লাহ মেধা বাড়ায় দিয়েছেন। এজন্য দুধ এলেমের মিসাল, জমজম পানিও এলেমের মিসাল। জমজম পানি পান করে কি দোয়া করতে হয়? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা'। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে প্রভু আপনার কাছে উপকারী ইলম চাই, ওয়া রিজকান ওয়াসিআ, প্রশস্ত রিজিক চাই। ইব্রাহিম নবীর দোয়ায় জমজম পানি দিলেন, আমাকেও আপনি দেন, প্রশস্ত রিজিক দান করেন। ওয়া শিফাআন মিন কুল্লি দা', সমস্ত রোগ ব্যাধি থেকে শিফা দান করেন। এই 3টা দোয়া জমজম পানি পান করে পড়তে হয়। এই জমজম পানি এসেছে 3টা মানুষের মেহনতের বদৌলতে। কিয়ামত পর্যন্ত জমজম পানি চলবে। বাদশা ফাহাদ বিন আব্দুল আজিজ একবার একজন মিস্ত্রিকে জমজম কুয়ার মধ্যে ঢুকাইছে। এবার বলছে, দেখো তো পানিটা কোথায় থেকে আসে। দেখা গেল 2টা জায়গা থেকে জমজম পানি স্রোতে আসতেছে। 1 নম্বর কাবার ভিতর থেকে, 2 নম্বর সফা পাহাড়ের ভিতর থেকে। স্রোত কোথায় থেকে আসে? মেশিন লাগিয়ে পানি তো দিচ্ছে, পানি শেষ হয় না। এই পানিটা কে দিয়েছেন? আল্লাহ। মিষ্টি পানি মরুভূমির ভিতরে। ইসরায়েল আমেরিকা এক জমজম পানির প্রতি গবেষণা করলে ঈমান আনার কথা। এই মরুভূমির ভিতরে পানি ছিল না, জমজম পানি আল্লাহ দিলেন। ফাজআল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, একদিকে জমজম পানি দিলেন, পিপাসা মিটাই দিলেন। জমজম পানি আসা মাত্র উপরে চিল উঠতে শুরু করলো, চিল উঠতে শুরু করলো। দূর থেকে কিছু লোক কাবিলায় বনি জুরহুম গোত্রের লোকজন দেখলো, কি ব্যাপার, চিল নিশ্চয়ই এখানে পানি আছে। এসে থেকে সত্যি পানি, একজন মা আর একজন বাচ্চা, মাশাআল্লাহ কোনো কিছু নেই, ওই জমজম পানি পান করে দুধ পরিপূর্ণ চলে আসলো। মাও খুশি, বাচ্চাও খুশি, মায়ের সব চলছে, বাচ্চা চলছে, জমজম পানি পান করছেন মা হাজেরা। আর পুরা দুধ ভরে গেল। এই পরিমাণ দুধ হলো, সন্তান দুধ পান করে আরামসে ঘুমায় গেলেন, কোনো চিন্তা নাই। কিন্তু এখন মা সন্তান এভাবে একা থাকবে? মানুষ তো একা থাকতে পারে না, মানুষ একা থাকতে পারে না। ইব্রাহিম নবী সপ্তাহে 1 দিন আসেন, সপ্তাহে 1 বার আসেন, 1 সপ্তাহ এখানে 1 সপ্তাহ ওখানে, সপ্তাহব্যাপী আসেন তিনি। 1 সপ্তাহ ওই জায়গায়, 1 সপ্তাহ এই জায়গায়। তিনি সমতা করেছেন, আদর ইনসাফ করেছেন। এমন কেউ বলতে পারবেন না যে ইব্রাহিম নবী বড় বিবিকে সময় দিয়েছেন, ছোট বিবিকে সময় দেন নাই। তাফসীর ইবনে কাসির আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ত করতেন আমি মক্কায় যাব, আল্লাহ তাআলা জমিনকে
এমন সংকীর্ণ করতেন যে 1 মাসের পর তিনি অল্প সময়ের ভিতর চলে আসতেন। বাবা আদম যখন শ্রীলঙ্কা থেকে গিয়েছেন, জমিনকে সংকীর্ণ করে দিয়েছেন, একদম বর্তমান বিমান যেভাবে যায় ঠিক এইভাবে চলে আসছেন। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও বিমানের গতিতে চলে আসতেন মক্কায়। পায়ের কদমটা বিমানের গতির মতো করে দিলেন। বিমান যে গতিতে চলে তার চেয়ে বেশি গতি ছিল 2 পায়ের কদম। আল্লাহর দোয়ায় ইনসাফ করেছেন, 1 সপ্তাহ এই বিবির কাছে, 1 সপ্তাহ ওই বিবির কাছে। আপনি ইনসাফ করেছেন, বেইনসাফ করেন নাই। নবীরা বেইনসাফ করতে পারে না। আল্লাহু আকবার। আলোচনা করবো, একটা চলে গেছে আরেক দেখান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ঘরের জন্য কবুল করেন। আমিন। এবার একটা বুজুর্গানি দিনের একটা ঘটনা দিয়ে আজকে আলোচনা শেষ হবে। আলোচনা শেষ হবে না, বাইতুলের আলোচনা শেষ হয় না। সারা বছর করলো এই বাইতুল্লাহ, আরাফা, মিনা, মুজদালিফা আলোচনা শেষ হবে, সারা বছর করলো চলে। বুজুর্গানি দিয়ে একটা ঘটনা উল্লেখ করে। এই ঘটনার আদৌ পৃথিবীতে অস্তিত্ব আছে কিনা সন্দেহ, মনে হয় না। তো বলেন কেন? এই ঘটনা বলে মানুষদেরকে আল্লাহ পাগল বানাবার চেষ্টা করে। আমরা পাগল হবো কার? আমাদের দিলের মধ্যে মহব্বত থাকবে কার? অস্তিত্ব আছে কিনা জানা নাই, কিন্তু ঘটনা আছে। তাফসীরের কিতাবের মধ্যে, হাসিয়ার মধ্যে পাওয়া যায়, বিভিন্ন বইয়ের মধ্যে পাওয়া যায়। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তার ঘটনা উল্লেখ করেছেন। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তার ঘটনা উল্লেখ করেছেন। পীর মাশায়েখরা এই ঘটনাগুলো উল্লেখ করেন বুঝাবার জন্য মানুষকে। তা আমিও আপনাদের কাছে বোঝাই। এক ব্যক্তির নাম ছিল মজনুন। মজনু মানে পাগল। ও ভালোবাসত লাইলাকে। লাইলা নামক এক মেয়েকে ভালোবাসত। জন্মের কালো, অনেক মোটা, ঠোঁট মোটা, গাল দেখতে অসুন্দর, চোখগুলো অসুন্দর, মাথা অসুন্দর, চুল অসুন্দর। একজন বলছে, এই মজনু, এই মেয়ের মধ্যে কোনো কিছু নেই, তুই এর ভালোবাসিস কেন? আমার চোখ দুইটা তোমার চোখে লাগাইতে দেখবা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর তোমার কাছে এই লাইলা মনে হবে। যে যাকে ভালোবাসে তার সবকিছু ভালো লাগে, ঠিক কিনা? মজনু লাইলার জন্য এমন পাগল ছিল। আমরা তো তাসবিহ দিয়ে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর মজনু জিকির করত, লাইলা 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 লাইলা। আরে বেকুফ, তুই কি জিকির করছ? জিকির করবি লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের বাদে লাইলা কেন? তোমার লা ইলাহা ইল্লাল্লাহ মজা লাগে, আমার লাইলা মজা লাগে। যে যার জন্য পাগল তার নাম জবার মতনই আছে, মজা আছে। এতটা পাগল ছিল। একবার লাইলার দেওয়ানা হয়ে লাইলার বাড়ির সামনে গেল। যাওয়ার পর লাইলার বাড়ির চতুর্দিকে ঘুরতেছে। একবার কাছে চুমা খায়, একবার বাড়িতে চুমা খায়, একবার ওখানে চুমা খায়, একবার ওখানে চুমা খায়, একবার দৌড় দেয়। তো কেউ জিজ্ঞেস করে, এই পাগল, চুমা খাবি লাইলাকে, বাড়িতে চুমা খাস কেন? লাইলার কাছে যাওয়া যায় না, ওর মা বাবা অনেক শক্ত, এত শক্ত যে আমাকে ঢুকতেও দিবে না, ওর কাছে যেতে দিবে না। এখন কি করব? লাইলাকে দেখাও যায় না। আমি এমন পাগল হইলাম, লাইলাকে দেখতেও পারি না, কিন্তু পাগল তো হয়ে গেছে। ছাত্র জীবনে পাগল হয়ে গেছে, কেউ ইতিহাস দেখছে ছাত্র জীবনে, কিন্তু আসলে অস্তিত্ব আছে কিনা আল্লাহ পাক ভালো থাকতেও পারে, আল্লাহ আলাম। পাগল হয়েছে এমন, এখন ওকে দেখতে যাবে, মা বাপ দেয় না। লাইলিকে বন্ধু আর বন্ধ ঘরের মধ্যে আবদ্ধ রেখেছে। তাহলে এই ঘর ঘুরো কেন? এই ঘরের ভিতরে থাকে আমার লাইলা। লাইলার সঙ্গে ঘরের টিন লেগেছে, হ্যাঁ, হাত লেগেছে। এই ঘরকে চুমু দিচ্ছি মানে কি, এই যে ঘরের সাথে লাইলার হাত লেগেছে, শরীরটা লেগেছে, যেন আমি লাইলাকে চুমু দিচ্ছি। কথা কি বুঝতে পারছেন? লাকাদ আমরু আমরু আলা দিয়ারি লাইলা ও কাব্বিলুল জিদারা ওয়া জিদারা মা হুব্বু দিয়ারি শারাফনা কলবি ওয়ালাকিন হুব্বা মান সাকানা দিয়ারা।
মজনু লাইনের বাড়ি ঘুরে আর বলতে থাকে, চুমা খেতে থাকে। ঠিক একজন মানুষ পৃথিবীর যে প্রান্ত থাকবে, যখন সে পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পাঠ করা মাত্রই দিলের মধ্যে মাওলায়ে পাকের মহব্বতের বীজ বপন করবে। আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বীজ। কিসের বীজ? আল্লাহর মহব্বতের বীজ। কোথায় ঢুকাইলাম? বলেন কোথায়? এখন ডালপালা, এই অন্তরের মধ্যে গাছ জন্মেছে। কিসের গাছ? অন্তরে বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একটা গাছ উঠলো, একটা গাছ, লা ইলাহা ইল্লাল্লাহ গাছ। এবার তালা, নামাজ পড়। নামাজ একটা গাছ। যাকাত দে, যাকাত একটা গাছ। এই রমজান মাস রোজা রাখ, রোজা একটা গাছ। এই একটা গাছ পয়দা হয়। এবার বলে নামাজ লা ইলাহা ইল্লাল্লাহ একটা দানা, রোজা লা ইলাহা ইল্লাল্লাহ একটা দানা, যাকাত লা ইলাহা ইল্লাল্লাহ একটা দানা। তো যিনি আল্লাহর জন্য তো পাগল, ওই আল্লাহকে দেখতে পাচ্ছে না, যাও আল্লাহকে দেখতে যাও। আল্লাহ পাক বলে চোর মচকে আমি আল্লাহকে দেখা সম্ভব না, তো কাজ করো। আমি আল্লাহকে দেখা সম্ভব না, আমি পৃথিবীতে একটা ঘর, আমি বলছি এই ঘরটা আমার ঘর, যে আমার দেওয়ানা হবে নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, যাকাতের মাধ্যমে, নবীর মহব্বত ভালোবাসার মাধ্যমে। ওই মানুষটা আমি আল্লাহর ঘরে আসার জন্য পাগল হয়ে যাও। আল্লাহর ঘরে যাবে যে মজনু যেমন নাকি ওর মাথায় টুপি নাই, গায়ের মধ্যে কাপড় নাই, পাগলের মতো মাথার চুল এলোমেলো, মাথার চুলের মধ্যে কোনো শ্যাম্পু নাই, কোনো তেল নাই, কোনো আতর গোলাপ নাই, কোনো কিছু নাই। ছুটছে কই যাস? লাইলার বাড়িতে যায়। ডানেও তাকায় না, বামেও তাকায় না, সামনে তাকায় না, বস চলছে লাইলা 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 লাইলা। লাইলা নাকি? হ্যাঁ ওদিকে তুমি কেউ যদি ডাকে, সে ডাকও সারা দেয় না। হে বান্দা, তুমি কাম করো আল্লাহর পাগল হয়ে, মাথার টুপিটা খুলে ফেলো, পাগড়ি খুলে ফেলো, জামা খুলে ফেলো, সাবধান, আতর লাগাবে না, উকুন কামড়তে উকুনের কার উকুন করবে, তোমার দিল যেন আল্লাহর দিকে থাকে। সব খুলে ফেলো। কবরস্থানে যাবে যে কাপড়টা পরে, দুইটা কাপড় পরিধান করো, দুইটা কাপড় পরিধান করে এবার তুমি লাইলার মতো, মজনুর মতো জিকির করতে থাকো। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। মজনু হয়ে যাও। ধানে থাকবে না, বামে থাকবে না, স্ত্রী আছে সেদিকে থাকবে না। আল্লাহ হাসিস, আল্লাহ হাসিস, আপনার কোন শরীক নেই। সমস্ত প্রশংসা, সমস্ত নেয়ামত আপনার কোন শরীক নেই। পাগল ওখানে কামড় দিচ্ছে, সাবধানে চুলকাও যেন চুল করে না যায়। দাড়ি হাঁটাবার অভ্যাস, দাড়িতে হাত দিবে না। ময়লা উঠাবার অভ্যাস, ময়লা উঠাবে না। সাবধান, আতর লাগাবে না, ডান দিক তাকাবে না, বাম দিক তাকাবে না, সামনে তাকাবে না, পিছনে তাকাবে না। বাড়ি থেকে যাও, সন্তানের মায়া যেন দিনের মধ্যে না থাকে। ইব্রাহিম নবীর যে অবস্থা, তোমারও সেই অবস্থা হবে। চলতে থাকো। বিমান নামে না কেন এই ফিকির নাই। আরে তুমি তো আল্লাহর দরবারে পাবো, ছুটছো। 7 ঘন্টা শেষ, এয়ারপোর্টে দেরি হচ্ছে, হোক না দেরি, তুমি তো আল্লাহর দরবারে আছো। এবার যাও আল্লাহর ঘরে যায় পাগলের মতো আল্লাহর ঘর থেকে বলো, আল্লাহ তোমাকে দেখতে পাই না, তোমার ঘর তো দেখতে পাই না। এবার তওয়াফ করো, আস্তে আস্তে না, দৌড়াও, পাগলের মতো দৌড়াও। এখন মনে চায় মানুষ যার জন্য পাগল হয় তাকে পাইলে চড়ায় ধরে, তার কপালে চুমু খায়। তাহলে আরবরা স্বামী যখন ঘরে ঢুকতো, স্ত্রী স্বামীর হাতের মধ্যে চুমু খাইত, আরবদের তরিকা। হাতের মধ্যে চুমু খাওয়া আরবদের তরিকা, কপালের মধ্যে চুমু খাওয়া আরবদের তরিকা। সাধারণ মানুষ দেখলে তার কপালে চুমু খায়, আর স্বামীকে দেখলে স্ত্রী কপালে চুমু খায় আর আদর করে তার হাতের মধ্যে চুমু খায়, হাতটা ধরে চুমু খায়। এটা আরবদের তরিকা। যাও আল্লাহর ঘরে আসছো পাগলের মতো, 3 দিন যাবত গোসল করো না, দুর্গন্ধ, ওদিকে প্রক্ষেপ নাই, কাপড়ের কাপড় পরা, তোমার কাছে না আছে কোনো কিছু, না আছে পায়জামা, না আছে পাঞ্জাবি, না আছে টুপি, না আছে শেরওয়ানি, না আছে পাগড়ি। ছুটতে থাকো, এবার কাম করো। আল্লাহর ঘর ধরতে মন চায়,
ওই রুকনি ইয়ামানি বলে যা একটু হাতটা লাগাও, এরপরে কাম করো, দরজায় ঘরে একটু আল্লাহর কাছে দোয়া করো, আর মুখ কাছে কালটা লাগায় বলো আল্লাহ এবার আপনি ধরে ফেলছি, যেন আল্লাহকে ধরে ফেলছি। আর কাম করো ওই পাথরটা আছে ওখানে চুমু খাও, এক জায়গায় চুমু খাও, এক জায়গায় হাতটা ধরো, আরেক জায়গায় বুক লাগাও। চুমু খাইবা এক জায়গায়, ধরবা এক জায়গায়, বুক লাগাইবা আরেক জায়গায়। চুমু খাইবা অল্প আসবে, হাতটা ধরবা রুকনি ইয়ামানিতে, আর মুখটা লাগায় এবার সারা জিন্দেগির যত ভালোবাসা আছে এবার তুমি সব ভালোবাসার কথা বলতে থাকো। একদিকে বলতে থাকবে, আরেকদিকে আল্লাহ দিতে থাকবে, তুমি দুই হাতটা নিতেও পারবা না। এত দেওয়া দিবে আল্লাহ, এত দেওয়া দিবে আল্লাহ। কাজেই হজ করতে হলে পাগল বেচতে হবে, হজ করতে হলে দেওয়ানা হতে হবে, পাগলের মতো আল্লাহর ঘর তওয়াফ করতে হবে। এই জন্য বুজুর্গ আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাইতুল্লাহর মহব্বত দান করেন, আল্লাহর মহব্বত দান করেন। ভেবেছিলাম আজকে কিছু হজের আলোচনা করব, কিন্তু এক শব্দের ধাপিক থেকে চলে গেছে আরেক দিকে। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, হাজী হওয়ার নিয়তে না, আল্লাহর জন্য হজ করবে, গুনাহ করবে, লাম ইয়ারফুস, প্রথম শব্দ লাম ইয়ারফুস, স্বামী স্ত্রী সুখ আচরণ, স্বামী স্ত্রীর দিকে তাকায়া আয়েশা এই ধরনের কোন গুনাহ করবেন না, স্বামী স্ত্রীর সুখ কোন আচরণ করবেন না, ওয়ালাম ইয়াফসুক, কোন প্রকার গুনাহ করবে না। চোখ হেফাজত, কান হেফাজত, হাত হেফাজত, পা হেফাজত, দিল হেফাজত। দিলের মধ্যে না শারীক, দিলের মধ্যে বিবির চিন্তা নাই, ছেলেদের চিন্তা নাই, এখন চিন্তা একটা আল্লাহ, এখন চিন্তা একটা আল্লাহ। অতএব তুমি যদি স্বামী স্ত্রীর সুখ আচরণ আয়েশার থেকে বাঁচতে পারো, আর তুমি যদি সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারো, যদি দিল থেকে বাঁচাইতে পারো, এই তরিকা হজ করতে পারো, তো ফায়দা কি হবে? আমি আল্লাহ হজ শেষ হওয়া মাত্রই তোমাকে একদম নিষ্পাপ বাচ্চার মতো নিষ্পাপ বানাই দিব, সব গুনাহ পরিষ্কার করে দিব, সব গুনাহ পরিষ্কার করে দিব। এখন কি হবে? এবার তুমি বাড়িতে আসবে, তাই না? তোমাকে দেখার জন্য শত মানুষ আসবে, এসে বলবে আমার জন্য দোয়া করেন। এবার আল্লাহ রাসূল বলেছেন, এই হাজী যখন সমস্ত গুনাহ থেকে বেঁচে আরাফা থেকে হজ করে বাড়িতে ফিরবে, ঘরে ঢোকার আগে তুমি তাকে সালাম দাও, ফাসাল্লিম আলাইহি। হাজী যেন তোমাকে সালাম না দেয়, তুমি সালাম দাও, তুমি হাজীকে সালাম দাও, ফাসাল্লিম আলাইহি, তুমি হাজীকে সালাম করো। হাজী বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে হাজী মুসাফা করবে না, ওয়াসাফিহু, তুমি যা হাজীর হাতের সঙ্গে হাত লাগাও, জানো এই হাতটা কোথায় লেগেছে? এই হাতটা রুকনে ইয়ামানিতে লেগেছে, আমি আল্লাহর কুদরতি চৌকাঠের মধ্যে লেগেছে, আল্লাহর ঘরে হাতটা লেগেছে, বাইতুল্লাহর সামনে লেগেছে হাতটা। এই হাতটা উঠে কত দোয়া করেছে, আরাফার ময়দানে হাতটা উঠেছে, মুজদালিফার রাতে হাতটা উঠেছে, মিনার প্রান্তরে শয়তানকে পাথর মেরেছে, আমি আল্লাহর দরবারে হাত উঠাইছে। এই হাত দুটো অনেক দোস্ত, অনেক দামি। ফাসাফিহু, দুই হাত মিলিয়ে তার সঙ্গে মুসাফা করো, ওমুরহু, আর তাকে তুমি আদেশ করো, তুমি আদেশ করো, আইয়াস্তাগফিরা লাকা, হাজী যেন তোমার জন্য আল্লাহর কাছে মাপ চায়, ক্বাবলা আইয়াদখুলা ফি বাইতি, ঘরে ঢোকার আগে আগে কাজটা করো। তো কি হবে? গফারা লাহু, আল্লাহ পাক তোমার দোয়া কবুল করবে, তার দোয়া কবুল করবে, তোমার মাফ করবে। কেন? ফাইন্নাহু মাগফুরুন, তাকে তো আরাফার ময়দান থেকে ফিরে আসার সময় ক্ষমা করে দেওয়া হয়েছে, এখন সে যত দোয়া করবে সব দোয়া কবুল, সব দোয়া কবুল। আমার মনে আছে একবার আমি 2017 সালে যখন বাস থেকে আসতেছিলাম, আমার আব্বা এয়ারপোর্ট গেলেন, এয়ারপোর্ট যেয়ে বললেন তুমি বাসায় যাবে না। আমি যা বলি তা শোনো। 2017 না 2016 সালে আমার শ্বশুর মারা গেলেন, মনটা খুব খারাপ, কোথাও যাবে না। আব্বা নিজে এয়ারপোর্ট গেলেন, যত বছর আব্বা ছিলেন তত বছর এয়ারপোর্ট আমাকে দিয়ে আসতেন, আবার নিয়ে আসতেন, এটা আব্বার সিস্টেম ছিল, আমারও তরিকা ছিল। সারা জিন্দেগি এই আব্বা থাকতে 14-15 বার যতবার আল্লাহর ঘরে গিয়েছি, অথবা আপনার নেপাল বা আপনার সিঙ্গাপুর, মালয়েশিয়া, বিদেশ যখন যেতাম আব্বা আমাকে দিয়ে আসতেন, আব্বাও নিয়ে আসতেন, এটা তরিকা ছিল একটা, ছেলেকে দিয়ে আসতেন। তো আমি যখন গেলাম, আব্বা আমি তো জানতেছি শ্বশুর নাই, জানাজা পড়তে পারলাম না 2 দিনের জন্য, আমাকে বলে সরাসরি মাদ্রাসায় আস,
মাদ্রাসা মাত্র পাইলিং চলতেছে, 2016 সালে পাইলিং চলতেছে। এখানে দাঁড়ায় দোয়া করো, আল্লাহ পাক যেন মাদ্রাসার সমস্ত ইন্তজাম গাইবে খাজানা থেকে পুরা করে দেয়, এখন তোমার দোয়া কবুল হবে। বাবার বিশ্বাস করতে হবে ছেলের প্রতি, যে ও তো বাইতুল্লাহ থেকে আসছে, দোয়া করলে দোয়া কবুল হবে। 20,000 টাকা নিয়ে আমাদের মাদ্রাসার বিল্ডিং এর কাজ শুরু করা হলো 2016 সালে। দোয়া করলাম, আজকে 8 তলা হয়ে গেছে, লিফট লেগেছে এবং একটা জায়গা ক্রয় করা হচ্ছে, আর এই 2 কোটির উপরে দাম, এবং গাড়ি কিনেছি মাদ্রাসার জন্য। দেখেন আমার কতটুকু ইয়াকিন ছিল যে বাইতুল্লাহ থেকে আসলে দোয়া কবুল হবে। আলহামদুলিল্লাহ 20,000 টাকা দিয়ে নেমেছি, আলহামদুলিল্লাহ প্রায় 8 থেকে 10 কোটি টাকা খরচ হয়ে গেছে। ইন্তজাম করলেন কে? হ্যাঁ, হাজি যখন ঘরে ঢুকবে, ঘরে ঢোকার আগে তুমি তার থেকে দোয়া চাও, তার জবান দিয়ে যে দোয়া বের হবে নবীজির হাদিস তার দোয়া কবুল হয়ে যাবে। পারবো ইনশাআল্লাহ ভাই? হ্যাঁ, আল্লাহ তাআলা কবুল করে, আমিন, আল্লাহ মঞ্জুর করে, আমিন। আল্লাহ আমাদের সবাইকে বাইতুল্লাহ সফর করার তৌফিক দান করুন। অনেক দীর্ঘ টাইম হয়ে গেল, যারা সফরে গিয়েছেন হজে, তাদের হজকে আল্লাহ মাবরুর করেন। আমাদের ইমাম সাহেব অসুস্থ, আল্লাহ তাআলা শিফায়ে কামিলা আজিলা দায়মা নসিব করেন। হজ থেকে আসলে দোয়া চাইবা, হজে যাওয়ার আগেও দোয়া চাইবা, হজে যাওয়ার আগেও দোয়া চাইবা, হজ থেকে আসার পরে দোয়া চাইবা। নবীজির সুন্নাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।